নাজমুল হোসেন শান্ত একসময় বাজে পারফরমেন্সের কারণে দেশের ক্রিকেটাররা তাকে ব্যঙ্গ করে নাম দিয়েছিল লর্ড শান্ত। এবার সেই শান্তর হাত ধরেই বদলে যাচ্ছে টাইগার ক্রিকেটের চিত্র। সব বাধা ও মানুষের উপহাস উপেক্ষা করেও যে সেরা হওয়া যায় তা যেন আবারও দেখিয়ে দিলেন তিনি। যারা এক সময় তাকে উপহাস করেছিলেন আজ তারাই তাকে আবার হিরো উপাধি দিচ্ছেন। তার হাত ধরেই পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়ে স্বাদ পেল লাল সবুজ প্রতিনিধিরা। ঘরের মাঠে হয়ে যাওয়া সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে তিনি পৌঁছে গেলেন বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ টেস্ট জয়ী অধিনায়কের তালিকার সবার উপরে। সম্প্রতি প্রকাশিত একটি তথ্যচিত্রে উঠে এসেছে বাংলাদেশ টেস্ট অধিনায়কের সাফল্যের এই তুলনামূলক চিত্র। পরিসংখ্যান অনুযায়ী দেশের হয়ে মাত্র 18টি টেস্টে নেতৃত্ব দিয়ে সর্বোচ্চ 8টি জয় তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। শতকরা হিসাবে তার জয়ের হার সবচেয়ে বেশি, প্রায় 44.44%। তার অধীনে দল হেরেছে মাত্র 50% ম্যাচে, অর্থাৎ 9টি ম্যাচে, এবং বাকি একটি ম্যাচ হয়েছে ড্র। শান্তর এই সাফল্যের ফলে পেছনে পড়ে গেছেন দেশের ক্রিকেটের দুই বড় তারকা মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম 34টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে 60টি জয় পেয়েছিলেন, অর্থাৎ তার জয়ের হার ছিল 20.58%। তার অধীনে দল হেরেছে 18টি ম্যাচে, অর্থাৎ 52.94% ম্যাচে, এবং ড্র হয়েছে 26.47% ম্যাচে। অন্যদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান 19টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন টাইগারদেরকে, এবং যেখানে তিনি এনে দিয়েছেন মাত্র 4টি জয়। ফলে তার জয়ের হার দাঁড়ায় মাত্র 21%। কোনো ম্যাচ ড্র না হলেও তিনি হেরেছেন 15টি ম্যাচে। আরেক টাইগার অধিনায়ক মমিনুল হকের নেতৃত্বে 17টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে তার জয় রয়েছে মাত্র 3টি ম্যাচে। ফলে তার জয়ের হার দাঁড়ায় 17.65%। এছাড়া হারের দিক দিয়ে মমিনুল যেন সবার ওপরে। তার অধীনে বাংলাদেশ হেরেছে 71% টেস্টে। ম্যাচ সংখ্যার অনুপাত কিংবা জয়ের শতাংশ, সব দিক থেকে নাজমুল হোসেন শান্তর এই সাফল্য তাকে লাল সবুজের ক্রিকেট ইতিহাসে টেস্টের সবচেয়ে সফল অধিনায়কের মর্যাদায় বসিয়েছে। শান্তর নেতৃত্বে বাংলাদেশ টেস্ট দল আগামীতে জয়ের এই ধারা আরও বজায় রাখবে, এমনটাই প্রত্যাশা দেশের ক্রিকেট প্রেমীদের। সাইদুল ইসলাম সুজন, সি স্পোর্টস।